এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি বিশেষ একটি ভিডিও বানাতে চলেছি। আপনারা একটু ধ্যান দিয়ে দেখবেন, কেননা আমার যতটা মত রয়েছে এখানে কি এই যে দুর্নীতিগ্রস্ত সরকার, এর দ্বারা কখনোই নতুনদেরকে চাকরি দেওয়া সম্ভব নয়, দিতেই চায় না। অ্যাকচুয়ালি এটাই কোথায়, কেন, কিভাবে, এই গেজেট দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। খুব ভালোভাবে গেজেটটাতে চালাকি করা রয়েছে। যদি আপনারা দেখেন এখানে কে নাম্বার রুলে দেখুন, এখানে আপনাদের লেখাই আছে। দেখুন এই জিনিসটা ভালোভাবে দেখুন। এই জায়গাতে কি লেখা আছে এখানে পুরোটা, the interview list in respect of the SLST means in case of vacancies in the post of assistant teacher, a list of candidates preferred by central commission to be called on merit for oral interview and lecture demonstration category wise on the basis of preliminary merit score। ঠিক আছে, এবার এটা কী দিয়ে হবে, ব্র্যাকেটে দেখো লেখা আছে কত সুন্দরভাবে, স্কোর ফ্রম রিটেন টেস্ট। রিটেন টেস্ট মানে কি, যেটা তোমরা সিবিটি মোডে পরীক্ষা দেবে, সিবিটি বলছি ওএমআর বেস যে পরীক্ষা দেবে সেটা, অ্যান্ড যদি টেট, যদি এটা টেট অথবা টেট, যদি টেট পরীক্ষা তো টেট তো নেই, আরেকটা লেখা আছে কি অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর। দেখুন এখানে চালাকি করা আছে, অ্যাকাডেমিক স্কোর, ঠিক আছে, ইন দ্য রেশিও অফ 1.6:1, মানে 100টা ভ্যাকেন্সি থাকলে 160 জনকে ডাকবে। ঠিক আছে, এখন দেখুন এই অ্যাকাডেমিক স্কোর, এখানে এই পয়েন্টটা লিখেছে। এরপরে দেখুন কি চালাকি করেছে, এই অ্যাকাডেমিক স্কোরের মধ্যে আপনি কি ভাবছেন আপনার শুধু অ্যাকাডেমিকের যে নম্বরগুলো রয়েছে তার বেসিসে শুধু 10 নম্বর না, এখানেই চালাকি করেছে। যদি দেখবেন নিচে এসে যেখানে নাম্বার অফ ডিভিশন অ্যাকাডেমিক স্কোরের যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা দেখুন, অ্যাকাডেমিক স্কোর ফর 9-10, দেখুন এখানে চলে আসুন। এখানে দেখুন 9-10 অ্যাকাডেমিক স্কোর .1 লেখা আছে রিটেন এক্সামিনেশন, .1 লেখা আছে না রিটেন এক্সামিনেশন, এটা 60 নম্বরের। তো এই নাম্বারটা একটা, এর সাথে অ্যাকাডেমিক নাম্বার 2 নম্বর পয়েন্ট। এই 2 নম্বর পয়েন্ট শুধু যে অ্যাকাডেমিক স্কোর মানে যে শুধু এই 10 নম্বর সেটা নয়, অ্যাকাডেমিক স্কোরের মধ্যে দুটো মার্কস আছে। এক হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কস, যেটা হচ্ছে 10 নম্বর, আরেকটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। টিচিং এক্সপিরিয়েন্স কি কখনো অ্যাকাডেমিক মার্কসের মধ্যে আসে? তাহলে আপনারা বুঝতে পারছেন সরকার কি করতে চাইছে। সরকার এটা করতে চাইছে কি অ্যাকাডেমিক্স মার্কসের মধ্যেই টিচিং এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছে। এর মানেটা কি, যারা পুরনো টিচার ছিল তাদেরকে এক্সট্রা 10 নম্বর প্রথমেই দিয়ে দেওয়া হবে, তারপরে মেরিট লিস্ট বানানো হবে। ভাবুন, 60 নম্বরের মধ্যে 10 নম্বর যদি ওরা প্রথমেই পায়, আপনি কি সেই কম্পিটিশনের মধ্যে থাকছেন কোনো রকমে? তাহলে কি আপনি ডাক পাবেন? 1:1.6 যে রেশিওতে ডাকছে ওরা, সেখানে কি আপনি ডাক পাবেন? তা আপনি যদি প্যানেলের মধ্যেই না থাকেন চাকরি কোথা থেকে পাবেন? ডাক কারা ওখানে পাচ্ছে? যারা পুরনো টিচার তারাই তো পাচ্ছে। একটু 26,000 রয়েছে পুরনো টিচার হলো, তারপরে যারা প্যারা টিচার রয়েছে তারা, তাহলে এতগুলো টিচারের পরে আপনার নতুনদের কোথাও কোনো জায়গা রয়েছে এই জায়গাতে? একবার ভাবুন। আর এই বিষয়ে না হলে ফ্রেশার্সরা আপনারাও এখানে পার্টি হন কেসের মধ্যে, না হলে কিন্তু এই জায়গাটা সংশোধন যদি না হয় ডিভিশন বেঞ্চে, তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে, নাহলে নতুনরা চাকরি পাবে না। আমি লিখে দিলাম, পাবে না। পুরোনারাই আবার সেই ফিরে আসবে। দেখুন এখন যে ওরা নতুন নাম্বারটা দিয়েছে 1800 জন মাত্র বলছে যারা টেন্টেড, শুধু কি 1800 জনই টেন্টেড রয়েছে? এই 1800 জনকে ওরা টেন্টেড দেখাবেই না, পরে এদেরকে নিয়োগ করে দেবে, আর পরে বলবে এরা তো টেন্টেড নয়, এরা তো যোগ্য, দেখুন এরা তো এখন চাকরি করছে, তাহলে এদের থেকে টাকাটা ফেরতও নেওয়া হবে না। এরকম সিদ্ধান্তে এসে দাঁড়াবে সরকার। দুর্নীতির মানে কি বলবো, মমতা ব্যানার্জির যে কী চালাকি এখানে রয়েছে আপনারা ভাবতে পারবেন না। আপনারা জাগুন, নতুনরা যারা আছে পার্টি হন, এই ব্যাপারে হস্তক্ষেপ করুন। এখন যদি হস্তক্ষেপ না করেন, আমি বলছি আপনারা এই চাকরি, এই যে সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবেন। এই নিয়ে একবার চিন্তাভাবনা করবেন। ধন্যবাদ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।